কয়েকদিন যাবত তো বন্ধুর বিয়ে নিয়ে ভালোই ব্যস্ত আছি। এই বিয়ের মাঝখানেও আবার বাবার বাড়ির দাওয়াতও কিন্তু মিস করতেছি না। দেখা যাচ্ছে একবেলা হয় বাবার বাড়িতে দাওয়াত খাচ্ছি আর আরেক বেলা না হয় বন্ধুর বিয়ের দিকেই ছুটতেছি। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আজকের মতো সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছিলাম। সকালবেলা এখানে ব্রেড স্যান্ডউইচ বানিয়েছিলাম, সাথে পরোটাও বানিয়েছিলাম, আর একটু কফি তো খেয়েই নিলাম। এখন তো ছুটি চলতেছে আর এগুলো ছুটির দিনেরই ব্লগ ছিল। আমার জামাই সাহেবও এসেছিল বৃহস্পতিবার, শুক্র, শনি 3 দিন ছুটি পেয়ে সেও ছুটে এসেছে। এ তো বাজারে গিয়েছিল, বাজার থেকে আসার সময় আমাদের জন্য এই তো ভাজা পোড়া নিয়ে আসছিল, পুরি নিয়ে আসছিল। আর ওইখানে আমি একটা ভিডিও করার আগেই গরম ছিল তো পুরিগুলো আমি একটা মুখে দিয়ে কামড় দিয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। সাথে আবার গরম গরম চিকন চিকন জিলাপি এনেছিল, সেগুলো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে বাবার বাড়িতে চলে আসছি। এখানে হচ্ছে সব ধরনের খাবার দাবার তো টেবিলে বেড়ে আনা হয়েছিল। আর এই পাঙ্গাস মাছগুলো এত বড় ছিল, একটা মাছই একদম মানে এক পিস মাছই পুরো প্লেটটা ভরে গিয়েছিল। মূলত পাঙ্গাস মাছটা রান্নাই করা হয়েছিল সাদের জন্য। আর এখানে আমার জামাই সাহেবের জন্য হাঁসের মাংস রান্না করা হয়েছিল। আজকের দাওয়াতটা মূলত আমার ছিল না বা আমাদের ছিল না, শুধুমাত্র আমার জামাই সাহেবের ছিল। আর আমরা আমার জামাই সাহেবের সাথে পিছন পিছন লাইন ধরে চলে গিয়েছি। মানে আমার জামাই সাহেবের জন্য আজকে হাঁসের মাংসের দাওয়াত ছিল। আম্মু হাঁসের মাংস রান্না করবে বলেছিল, তো জামাই সাহেব আসলেই রান্না করবে, এই জন্য যেদিন এসেছে এরপর দিনই রান্না করে দাওয়াত দিয়েছে। আর আমার জামাই সাহেব হাঁসের মাংস দিয়ে গরম ভাত খাবে, এই জন্য তাকে হাঁসের মাংস দিয়ে গরম ভাত দেওয়া হয়েছিল। সাথে তো আরও অনেক কিছু রান্না করেছিল, পোলাও রান্না করেছিল, তো পোলাও দিয়ে খায়নি, গরম ভাত দিয়েই খেয়েছিল। আর এখানে হচ্ছে আম্মু একটা প্লেটের মধ্যে যা যা রান্না করেছিল সব কিছুই নিয়েছে, এখানে আরও অনেক কিছু নেয়নি, প্লেটে জায়গা ছিল না। কিন্তু আমি তো এত কিছু খাই না, আমি যেটা খাই সেটা আমি নিয়েছিলাম। আমি এখানে একটা ছবি তোলার জন্য মাছ নিয়েছিলাম, সেটা পরে জান্নাতকে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছিলাম। আমার আম্মু সবসময়ই হাঁসের মাংস রান্না করুক আর যেটাই রান্না করুক, আমার জন্য সাইড করে হলেও একটু মুরগির মাংস রান্না করে, কারণ জানে আমি তো হচ্ছে অন্য কোনো মাংস খাবো না মুরগির মাংস ছাড়া, এই জন্য। আর সাথে আমাকে একটা চাপড়ি বানিয়ে দিয়েছিল দুপুরবেলা। এটা হচ্ছে গতকালকের ব্লগ। গতকাল শুক্রবার আম্মুর বাসায় দাওয়াত ছিল, আর শুক্রবার নামাজের পরপরই আমরা চলে গিয়েছিলাম। আর মাংস রান্না করলে আমার তো চাপটি লাগবেই, কারণ আমার মাংসের ঝোল দিয়ে বা মাংস দিয়ে চাপটিটা খেতেই বেশি ভালো লাগে। এই জন্য আম্মু দুপুরবেলাও আমাকে চাপটি বানিয়ে দিয়েছিল, কারণ জানে আমার হইতেছে চাপটি অনেক বেশি পছন্দ। আমি দুপুরবেলা ভাত না খেয়েও চাপটি খুব ভালো মতোই খেতে পারি। এটা আমার বাসাতেও আমি এমনই করি, মাংস রান্না করলে আমি ভাত না খেয়ে চাপটিটাই খাই। আম্মুর বাসায় গেলে সবসময়ই হয় আম্মু না হয় এসা আমাকে সবসময় একটা করে চাপটি বানাই দিবে, কারণ জানে আমি মাংস হলে ভাত খাবো না, আমাকে একটু চাপটি করে দিলেই আমি খাবো। বা হচ্ছে চা দিয়ে আমাকে একটু পরোটা বানিয়ে দিবে। আমাকে অন্য কোনো খাবারের ব্যাপার বললে আমি কোনো দিনই খাই না, যদি চা হয় সেটা আমি না করি না। তো যাই হোক, এই তো খাবার দাবারের পরপরই আম্মু হচ্ছে সন্ধ্যাবেলা এখানে জান্নাত চা বানাইছিল। আর আজকের চাটা জান্নাতের আরও বেশি মজা হয়েছিল। এই 1 কাপ চায়ে তো আমার কিছুই হয়নি, এখানে 1 কাপ ছিল না, 1 মগ ছিল। আমি একটু বিস্কিট দিয়ে খাচ্ছিলাম। আর এই বিস্কিট দিয়ে চা খাওয়ার পরে আমার মনে হলো এই চাটা আমার একটুও তৃপ্তি আসে নাই। আমি জান্নাতকে বললাম আমাকে আরও 1 মগ চা বানাই দেওয়ার জন্য। পরে আম্মুই উঠা যাইয়া আরও 1 কাপ চা বানাই দিল আমাকে। পরে ওই 1 মগ চা আমি একটু রুটি দিয়ে ভিজায় খেলাম। খাওয়া দাওয়া করার পরে জামাইয়ের জন্য অপেক্ষা করতেছি বসে বসে, কারণ আমার জামাইয়ের রাতে আরও একটা দাওয়াত আছে। সে ওইখানে গিয়েছে তার ফ্রেন্ডদের সাথে, তো ওইখান থেকে ফেরার পথে আমাদের বাসায় নিয়ে যাবে। এই তো ছিল আজকের মতো, টাটা বাই বাই।